আমরা হচ্ছে খুব সহজে খাবারের ডাক্তার, মানে বুঝতে পেরেছো? খাবারের ডাক্তার মানে যখন আমাদের অসুখ হয় কি হয়, আমাদের খেতে ভালো লাগে না, অসুস্থ হলে আমাদেরকে অনেক কিছু বিশেষ বিশেষ খাবার খেতে হয়। কোন রোগীকে কোন খাবারটা খেতে হবে, কোন রোগী কোন খাবারটা খেলে দ্রুত সুস্থ হবে ওষুধের পাশাপাশি, সেটা নির্ধারণ করি আমরা। আমাদেরকে বলা হয় ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। ঠিক আছে? আমরা সব অসুস্থ রোগীদের নিয়ে কাজ করি। আমাদের সবারই, যেমন তোমরাও তো, তোমাদেরও একটা পুষ্টির দরকার আছে। পুষ্টি কি সেটা তোমরা জানো, তাই না? এই যে আমরা ভাত, মাছ, মাংস, ফল মূল খাচ্ছি, এখান থেকে আমরা কি পাই? পুষ্টি মানে কি? কার্বোহাইড্রেট, আমিষ, শর্করা, আমিষ, ভিটামিন, তেল, মিনারেল, চর্বি আর পানি। এখন আরো একটা আছে, সেটা হচ্ছে ফাইবার, অর্থাৎ আঁশযুক্ত খাবার। তোমরা কি সবাই শাক খাও? সবজি খেতে পচা লাগে? সবজি খেতে পচা লাগা যাবে না। শাকসবজি অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে তো আমরা অনেক বেশি ফল পাই না। পাই, ফলের অনেক দাম না, কিন্তু শাকসবজির দাম তো কম। ফলের থেকে আমরা যা পাচ্ছি ভিটামিন মিনারেল, শাকসবজি থেকেও কিন্তু আমরা একই ভিটামিন মিনারেল পাচ্ছি, কিন্তু শাকসবজিটা আমাদের জন্য অনেক অ্যাভেলেবল, অনেক বেশি দামে সাশ্রয়ী, এবং থাকে না যে মোড়ে মোড়ে ভ্যানে ভ্যানে বিক্রি করছে। এই জন্য প্রতিদিন খাবারে শাকসবজি থাকতে হবে, অন্তত শাকটা প্রতিদিন থাকতে হবে। তাহলে কি হবে? তাহলে শরীরে কোনো এক্সট্রা চর্বি যোগ হবে না, কোনো হজমের সমস্যা তৈরি হবে না, মেয়েদের অনেক রকম শারীরিক সমস্যা হয় সেগুলো কোনো কিছু হবে না। আরেকটা জিনিস, পানির কি কোনো দাম আছে? পানি কতটুকু খাও তুমি? পানি কতটুকু খাও জানো না? কয় গ্লাস খাও পানি? 1 গ্লাস করে 3 বেলা। তাহলে সারাদিনে কয় গ্লাস খাও? তাহলেও মোটামুটি ঠিক আছে। চেষ্টা করতে হবে তোমাদের সারাদিনে, তোমাদের বয়সে 6 থেকে 8 গ্লাস পানি খেতে। অনেক সময় পানি তো খেতে ভালো লাগে না, পানির তো কোনো টেস্ট নাই, আমরা মনে করি পানি খাওয়ার দরকার কি, এর জন্য পানি খাওয়া হয় না। কিন্তু তুমি সবকিছু খেলে পানি খেলে না, তাহলে কি হবে? তাহলে তোমার শরীরের এই যে খাবারগুলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এদের বাহনটা কি? বাহনটা হচ্ছে ফ্লুইড। যখন তোমার ডিহাইড্রেশন হয়ে যাবে, তখন তোমার কোনো পুষ্টি শরীরের প্রত্যেকটা কোষে পৌঁছাতে পারবে না, যার জন্য পানি নিয়মিত খেতে হবে। আর যখনই দুধ ডিমটা পাবে তখন খেতে হবে, ঠিক আছে? যাতে প্রতিদিন, না হলে যে লম্বা হওয়ার জন্য কি কি লাগবে, এখন মনে করো দুধ ডিম তো সবার বাসায় সবসময় পাওয়া যায় না, এটার দাম বেশি না, তাই না? এখন তোমাকে কি করতে হবে? ডিমের দাম বেশি, এই যে তুমি লম্বা হতে পারছো না, তুমি কিভাবে লম্বা হবে? তুমি সবুজ শাক খাবে বেশি বেশি করে, বাসায় গিয়ে বাবা মাকে বলবে যে আমি শাক দিয়ে ভাত খাবো, যেটার মধ্যে অনেক বেশি করে তুমি ক্যালসিয়াম পাবে। বুঝতে পেরেছ? সব সময় সিজনে যে টক ফলগুলো পাওয়া যায়, যেগুলো অনেক সস্তা থাকে, আমরা, কামরাঙ্গা, বড়ই, যেগুলো একটু পেয়ারা, যেগুলো আমাদের হাতের নাগালের কাছে দামগুলো, সব সময় একটা টক ফল খাওয়ার চেষ্টা করবে। মেয়েদের জন্য বেশিরভাগ বলছি, ছেলেগুলো তো মোটামুটি একটু লম্বা, তুমি ছাড়া একই 3-4টা ইয়ে আছে, 3-4 জন। আরেকটা হচ্ছে বাদাম খাবো আমরা, দেশি বাদাম। বাদামটার লাল ছিলকাটা কি ফেলে দেই? না, ফেলা যাবে না। লাল ছিলকাটা সহ খোসাটা ফেলে ছিলকা সহ খেতে হবে, ঠিক আছে? সপ্তাহে যদি একদিনও একটু 4-5টা বাদাম খাওয়া যায় তাহলেও হবে, ঠিক আছে? সো সবসময় যে নিজেকে সুস্থ রাখতে হলে অনেক দামি দামি খাবার খেতে হবে তা কিন্তু না। নিজেদের আয়ত্তের ভেতরেও কিন্তু কিছু খাবার দিয়ে আমরা, যেমন এখন লেবু অনেক কম দাম, মাঝে মাঝে লেবু অনেক সস্তা হয়ে যায় না, তখন একটু প্রত্যেকদিন খাবারের সাথে লেবু রাখা। তাহলে কি হবে? তুমি একটা খেতে বসে যদি 1 টুকরো লেবু খাও, তাহলে তোমার শরীরে রক্ত বাড়বে, তোমার আয়রনের অ্যাবজর্পশন ভালো হবে, তাতে মেয়েদের যে রক্ত কমে যায়, এই রক্ত কমে যাওয়ার সমস্যাটা থাকবে না। বুঝতে পেরেছ? কারো